আইপিএলে 2 কোটি রুপিতে বিক্রি হওয়া মুস্তাফিজ মাঝপথে ফিরে আসায় এমনিই পাচ্ছেন না পুরো টাকা। তার উপর যা পাচ্ছেন তাতেই ভাগ বসাচ্ছে ভারত সরকার ও বিসিবি। এবারের আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে বাজিমাত করেছেন মুস্তাফিজ। শুরুর আগে একাদশে সুযোগ পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও জায়গা পেয়েই লুফে নিয়েছেন পার্পল ক্যাপ। এখনও আছেন শীর্ষ 3 উইকেট সংগ্রাহকের তালিকায়, কিন্তু এনওসি না থাকায় মাঝপথেই ফিরতে হচ্ছে দেশে। আইপিএলের নিয়ম অনুযায়ী পুরো টুর্নামেন্ট খেললে পুরো টাকাই পেতেন ফিজ, তবে সেটি না হওয়ায় আনুপাতিক হারে পারিশ্রমিক পাবেন এই পেসার। 1 মে পর্যন্ত চেন্নাইয়ের হয়ে 9টি ম্যাচ খেলেছেন ফিজ, আর তাই আইপিএল থেকে প্রাপ্ত টাকার অঙ্কটা হিসেব হবে এ কটি ম্যাচ ধরেই। নিলামের দাম অনুযায়ী ম্যাচ বাবদ পারিশ্রমিক 14,28,571 রুপি। সেই হিসেবে 9 ম্যাচে মুস্তাফিজ পাবেন 1,28,57,139 রুপি। অবশ্য এই পুরো টাকাটা পাচ্ছেন না তিনি। এখান থেকে ভারত সরকার ট্যাক্স বাবদ কেটে রাখবে 20%। সেক্ষেত্রে বাকি থাকছে 1,82,85,772 রুপি। অবশ্য এই টাকাটাও পুরোপুরি পাবেন না তিনি। আইপিএল এর গাইডলাইন অনুযায়ী একজন খেলোয়াড় যত টাকা পাবেন তার 20% দিতে হবে সংশ্লিষ্ট বোর্ডকে, অর্থাৎ 20% পাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও। সেই ক্ষেত্রে 9টি ম্যাচ খেলে মুস্তাফিজ নিজে পাবেন মাত্র 82,28,565 রুপি। এর সঙ্গে অবশ্য ম্যাচ ফি, ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার সহ বাড়তি আরও কিছু টাকা যোগ হবে তার অ্যাকাউন্টে। তাই 2 কোটিতে বিক্রি হওয়া ফিজ তেমন মোটা অঙ্কের টাকা নিয়ে দেশে ফিরতে পারছেন না। তবে নতুন যে অভিজ্ঞতা তার হলো এই বা কম কি। মোহাম্মদ ইফাত সরকার, স্পোর্টস জোন 24।